এই বাংলাদেশের কথা সাহিত্য বা কবিতাই পড়ে, তাহলে তার চিন্তার ব্যাপ্তি কিংবা চিন্তার গভীরতা বা বৈচিত্র্যতা সেভাবে আসবে না। আমার অনেক ভালো লাগছে। এখন আমি একটা বাংলাদেশের একটা বই নেব। আমি একটা ইংলিশ একটা বুক কিনবো, কমিক টাইপের। অনেক দিন থেকে আর কি অপেক্ষা করে থাকি, সো অপেক্ষার প্রহর আর কি শেষ হয়েছে কালকে এই মেলার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে। আর আমরা চাই এটা শুধু ফেব্রুয়ারি 28 না, এটা দেখা যাচ্ছে মার্চ মাসব্যাপী আর কি মেলাটা হোক। আমাদের বইমেলাতে স্টল নেওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আসিনি। আমাদের মেন কার্যক্রম হচ্ছে যে আমাদের পুলিশ লেখকদের বইগুলি বইমেলায় উপস্থাপনের মাধ্যমে মানুষের মধ্যে আমাদের পরিচিতি জাগ্রত করা, পাশাপাশি পুলিশের মধ্যে যে মেধাবী আছে, লেখক আছে, গল্প উপন্যাসিক আছে, এরই সমাজের কাছে তুলে ধরা এবং বইমেলার মাধ্যমে পুলিশের ইমেজ এবং ভাবমূর্তিকে সমাজে উজ্জ্বল করা হয়েছে আমাদের মেন উদ্দেশ্য। জনসাধারণের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আমরা পোশাকদারে পুলিশরা বই বিক্রি করছি, এইটা জনসাধারণের অনেক উৎসুক সৃষ্টি করে। প্রকাশকদের চাহিদা মোতাবেক এবং করোনা পরিস্থিতি যে অবস্থা, সেখানে আমরা সবাই স্বাস্থ্যসম্মতভাবেই মেলা পরিচালনা করছি। প্রকাশকদের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন যে আগামী 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, সেই পর্যন্ত যাতে মেলাটি দীর্ঘায়িত করা হয়, পুরো 1 মাস ব্যাপী মেলাটি চলে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীও সম্মতি দিয়েছেন। এই সময়ে অবশ্যই অনেক তরুণরা কথা সাহিত্য নিয়ে বেশ ভালো কাজ করছেন, বাট একই সাথে আমাদের অনুবাদ সাহিত্য ইদানিংকালে ডেভেলপ করছে। ঢাকায় এখন পৃথিবীর যে কোনো বিখ্যাত লেখকের বইয়ের সরাসরি অনুবাদ পাওয়া যাচ্ছে, যেটা আমরা যদি একটু পিছনে যাই, এখন থেকে 30 বছর আগে আমরা কিন্তু খুব বেশি পেতাম না। সুতরাং এটা একটি নতুন মাত্রা যোগ করছে, যেটা আমাদের তরুণ লেখকদেরকে বিশ্ব সাহিত্যের সাথে নতুনভাবে পরিচিত করবার সুযোগ দিচ্ছে। এবং আপনি যদি লক্ষ্য করেন যে একজন তরুণ লেখক সে যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং আমাদের এই বাংলাদেশের কথা সাহিত্য বা কবিতাই পড়ে, তাহলে তার চিন্তার ব্যাপ্তি কিংবা চিন্তার গভীরতা বা বৈচিত্র্যতা সেভাবে আসবে না। এখন আমরা মার্কেজের বই সরাসরি বাংলায় পাচ্ছি, আমরা ওরহান পামুকের বই পাচ্ছি, আমরা মিলান কুন্ডেরার বই পাচ্ছি, আমরা হারুকি মুরাকামির বই পাচ্ছি। সুতরাং এইটা আমি বলবো আমাদের তরুণ সাহিত্যিকদের মধ্যে তার প্রভাব পড়ছে এবং এটা পড়তে শুরু করেছে এবং তারা দিনে দিনে পরিণত হবে এবং এটা আমাদের কথা সাহিত্যকে, আমি বলতে চাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।